হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ভালো তো? আমিও ভালো আছি। আজকে চলে এলাম আমার সেকেন্ড ব্লগটা নিয়ে। ঠিক আছে, আজকে সারাদিন অনেক কাজ বলতে মেন কাজ যেটা, সেটা হচ্ছে আজকে আমার মেয়ের স্কুলে বুকস দেবে নিউ ক্লাসের জন্য। আমার মেয়ে কেজিতে উঠলো, তো তার জন্য বুকস ডিস্ট্রিবিউশন হবে, তো সেটা আনতে যেতে হবে। আমরা সেখানেই এসেছি আনতে। হ্যাঁ, এবার বুকসগুলো নিয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে মেয়ের ড্রেস বানাবো, স্কুল ড্রেস। তো স্কুলটা সবাই দেখতেই পাচ্ছ যে কী সুন্দর। মানে এখানে যতবারই আসি ততবারই আমার মনে হয় ভিডিও বা ফটো তুলি, মনে হয় যেন আমি নিজেই নিজের স্কুল লাইফে চলে এসেছি, এত সুন্দর লাগে। 2 বছর তো বেশ ভালোই কাটালাম। মানে মেয়ে যতদিন লোয়ার নার্সারি আর আপার নার্সারিতে ছিল ততদিন কোনো প্রেশার ছিল না। স্কুলটা এতটাই ভালো যে টিচার্সরা মানে ওদেরকে কীভাবে ক্লাসে সব কিছু শিখিয়ে নিচ্ছে, অথচ আমরা বুঝতেই পারছি না যে বাচ্চারা কতটা ভেতরে ভেতরে গ্রুমড হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো হঠাৎ করে করে এমন কিছু ওরা বলে ফেলছে, তখন আমরা জানতে পারছি যে হ্যাঁ ওরা স্কুলে কিছু শিখছে। এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়। এবার আমরা এসছি ওর স্কুলের ড্রেস বানাতে দিতে এসছি। স্কুলের ভেতরেই টেইলার আছে, তো সেখানেই আমরা বানাতে দিতে এসছি। কিন্তু পাওয়া যায় বাইরে, কিন্তু বানালে কি হয়, ওর সাইজটা একদম ঠিকঠাক হয়। হ্যাঁ, নইলে ঢল ঢল করে, মানে একটা কেমন লাগে দেখতে, প্রপার সাইজটা হয় না। চলুন, ড্রেস বানাতে দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, এই কাছাকাছি একটা মলে এসেছি একটু ঘুরতে। সামনেই পয়লা বৈশাখ, কিছু কেনাকাটা তো করার থাকেই। হ্যাঁ, বিশেষ করে বাচ্চাদের, তো সেই জন্যই আমরা এসেছি। একটু ঘোরাও হবে, আর মেয়েরও একটু ঘোরা হবে, কারণ অনেকদিন ধরে স্কুল বন্ধ, স্কুলটাকেও খুব মিস করছে, তাই একটু নিয়ে এলাম। যাই বেরিয়েছি তখন একটু ঘুরেই আসি এই ভেবে আর কি। তো চলুন। আমার মেয়ে একেবারে ঘোরার নাম শুনলে ওকে আর আপনি ঘরে রাখতে পারবেন না। ওকে যদি কখনো বলা হয় যে আমরা বিকেলে ওখানে যাব, ও সারাদিন আর খাওয়া দাওয়া বন্ধ করে আনন্দে নাচবে, মানে পাগলের মতো করবে। তারপর থেকে আমি ঠিক করেছি, বাড়িতে সবাইকে বলে রেখেছি, যদি কোথাও যাওয়ার থাকে একদম আগে থেকে ওকে বলবে না, একদম যাওয়ার আগে ওকে বলা হবে। নইলে কি হবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমোবে না, শোবে না। হয়তো এরকম অপশান আছে যে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে আমরা বিকেলে বেরোবো, ও ঘুমোবেই না। ওরও ভাববে বাবা মা ওকে ছেড়ে হয়তো কোথাও চলে যাবে। তো সেই জন্য ওকে এখন থেকে বলি না। যাই হোক, বেচারি খুব আনন্দও পেয়েছে ঘুরতে এসে, অনেক দিন কোথাও বেরোয়নি। হ্যাঁ, আমাদের সেরকম খুব একটা বেরোনো হয় না। রিসেন্ট যেহেতু আমার বেবি হয়েছে, সেই জন্য আমিও ওকে টাইম মানে বাইরে বেরিয়ে খুব একটা দিতে পারছি না। বাড়িতে যতটুকু পড়াশোনা খেলাধুলোর মধ্যে থাকছে সেটুকুই। হ্যাঁ, তো ওই জন্য আমরা এসেছি। এই রেস্টুরেন্টে আমরা খেতে ঢুকেছিলাম, কিন্তু এখানে বললো আরও ঘন্টাখানেক পরে রেস্টুরেন্টটা খুলবে, কিন্তু অতক্ষণ আমাদের আর দাঁড়ানো সম্ভব ছিল না। ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু বেরিয়েছি, কেনাকাটা সবই হয়ে গিয়েছিল, তো ওই জন্য আমরা ঠিক করলাম যে না, এখান থেকে বেরিয়ে অন্য কোনো রেস্টুরেন্টে যাই যেটা ওপেন থাকবে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে যেতে পারি আর কি, তাও সেটাই ভালো। হ্যাঁ, ওই যে বলছি, কোথাও বেরোলে না এখন আমার হয় কিছুক্ষণ ঘোরার পর বা মেইন কাজটা হয়ে গেলে তখন মনে হয় যেন কতক্ষণে বাড়ি ফিরবো, তখন আর বাইরে কিছুতেই ভালো লাগে না। তা এখন আমরা বেরোচ্ছি মল থেকে, বেরিয়ে আমরা একটু খেতে যাব। হ্যাঁ, আর খাবার মানেই আমার কাছে হচ্ছে বিরিয়ানি। মানে বিরিয়ানি আমার এত ফেভারিট, মানে বিরিয়ানি ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। চাইনিজের থেকেও আমার বিরিয়ানি বেশি ভালো লাগে। আমার মা একদম বিরিয়ানি পছন্দ করতো না, কিন্তু একটা স্পেশাল দোকানের বিরিয়ানি খাওয়ার পর মারও বিরিয়ানি ফেভারিট হয়ে গেছে। মা এখন সবসময় মানে কিছু খাবার হলেও মা বলে যে না, বিরিয়ানি খাবো। এমনকি মা নান বা পনির বাটার মশলা এই টাইপের আইটেমগুলো খেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে থাকলেই মাঝে মাঝে বলে যে নেই এটা করি বা ওটা অর্ডার দেয়। কিন্তু যখনই বিরিয়ানির দোকানে যাই তখন দেখছি এখন মাও ওরকম হয়ে গেছে। আমিও মাঝে মাঝে ভেবে যাই যে বিরিয়ানির দোকানে গেলে বিরিয়ানি খাবো, চিকেন বাটার মশলা খাবো, মানে ওটার সঙ্গে যে আইটেম চাই, কিন্তু না, সরি ভুল বললাম, আমি নান খাবো। হ্যাঁ, তার সঙ্গে চিকেন বাটার মশলা বা পনির বাটার মশলা, যাই হোক এই টাইপের আইটেমগুলো। তো কিন্তু বিরিয়ানি যখন দেখি তখন মনে হয় না বাবা, ওগুলো পরেও খেতে পারবো, কিন্তু আমাকে এখন বিরিয়ানি খেতে হবে। এখন দেখছি আমার মায়েরও সেটা হয়ে গেছে। যাই হোক, চলুন, গল্প করতে করতে চলে এসেছি বিরিয়ানির দোকানের কাছাকাছি, রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। চলুন।
আমরা পৌঁছে গেছি একদম বিরিয়ানির দোকানের সামনে। এবার ওর বাবা গাড়ি পার্ক করে আসবে, তারপরে আমরা ঢুকবো। এই এসে বসে পড়েছি আমরা অর্ডার করলাম হচ্ছে, মা মাটন খায় না, সেজন্য মায়ের জন্য চিকেন বিরিয়ানি, আমার হাজব্যান্ডের জন্য চিকেন বিরিয়ানি, আর আমরা মা আর মেয়ের জন্য একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছি, যাতে দুজনে মিলে খেয়ে নিতে পারি। কারণ একটা প্লেট নিলে একটু কম পড়ে যাবে, আবার দুটো প্লেট নিলে মেয়ে তো অত খেতেই পারবে না, সেজন্য একটা স্পেশাল প্লেট নিলাম দুজনের জন্য। নিয়েছি স্যালাড, মিক্সড রায়তা, এই আর কি। তো চলুন বেশ পেট পুরে খাওয়া যাক। হ্যাঁ, বিরিয়ানি সামনে দেখলে আমি আর থাকতে পারি না। ভয়েসটা করার সময় আমার বিরিয়ানির ফটোটা দেখে মানে আমার এখনই আবার খিদে পেয়ে গেছে, এমন অবস্থা। হ্যাঁ, এতটাই ভালোবাসি বিরিয়ানি, এবং আমরা সবাই, আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সব এক। চলুন খেয়ে নিই। দেখুন আমার ছোট্ট মেয়েটি আমাকে ভিডিও করে দিচ্ছে, ভিডিও করার কেউ নেই সেই জন্য ওই এখন বেশ আমাকে ভিডিও করে দেয়, ফটো তুলে দেয়, আর আমি প্রচণ্ড ফটো তুলতে ভালোবাসি। আর ওই এখন আমার এমন সঙ্গী হয়েছে, ওই আমার সব ফটো তুলে দেয়, এবং এখন থেকে না, আরও মানে এখন আমার মেয়ের 5 বছর বয়স, আরও 2 বছর আগে থেকেই ও ফটো তুলতে পারে। এবং সত্যি কথা বিশ্বাস করুন, আমি জানি না কেন ও বেশ ভালো ফটো তোলে, মানে কেউ বিশ্বাসই করবে না। মানে ওর ওই বয়সে, এখন নয় 5 বছর ঠিক আছে, কিন্তু আরও 2 বছর আগে যখন ও ফটো তুলতো, সবাই বলতো যে তোর মেয়ে ফটো তুলেছে, মানে কেউ বিশ্বাসই করতো না। আমি বলতাম হ্যাঁ সত্যি, আর কারণ ওর বাবা অত ফটো তুলতে ভালোবাসে না, তো সেই জন্য এখন আর ওর বাবাকে বলিই না, কারণ আমার মেয়েই হয়ে গেছে, মেয়েই ফটো তুলে দেয়। তো চলুন, আমাদের খাওয়া দাওয়া করে বিল পেমেন্ট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী বই দিল, ঠিক আছে। 5টা বই দিয়েছে, টোটাল হচ্ছে 2টো ইংলিশ বুকস, আর 2টো ম্যাথমেটিক্স, আর একটা হচ্ছে ড্রয়িং মানে কি আর্ট অ্যান্ড ক্রাফট। হ্যাঁ, 2টো বই দিল। আমার তো এবার প্রচণ্ড টেনশন হচ্ছে, সবাই বলছে কেজি থেকে মারাত্মক প্রেশার স্টার্ট হয়ে যাবে স্কুলে, কারণ এই 2 বছর গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছি। এতটুকু স্কুলের ব্যাপারে মাথা ঘামাতেই হয়নি, টোটালি টিচার্সরা ওদের গুণ করেছে। এবার জানি না কি হবে, তবে আশা করি ভালোই হবে, কারণ এনাদের পড়ানোর টেকনিক এত ভালো, টিচাররা ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ সাপোর্টিং। কোনো প্রবলেম হলে টিচারকে মেসেজ করলে বা ফোন করলে ওনারা সাথে সাথে সলিউশন বের করে দেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু যাই হোক, স্কুলের প্রেশার বারবার, মানে বাড়িতেও তো প্রচুর পরিমাণে পড়াশোনা করাতেই হবে, কিছু করার নেই। তো ওটা নিয়েও একটা টেনশান তো চাপা হচ্ছেই, কারণ এখন খুব ভালো মতো আর ফাঁকে দিলে হবে না, এখন ভালো মতো পড়াশোনা করতে হবে, যতই ছোট হোক না কেন। ছোটোবেলা থেকে পড়াশোনার অভ্যাসটা তৈরি না হলে ওরা বড় হয়ে কিন্তু আর বসতে তখন আর পড়ানো যাবে না। তো ছোটোবেলা থেকেই ওরা যেভাবে শিখবে, যে প্রত্যেক দিন রুটিন মাফিক পড়তে বসা, যেটা এতদিন পড়তো, কিন্তু রুটিন মাফিক যে একদম ফিক্সড টাইমে পড়তে বসা, সেটা আমি করাতাম না, আর প্রেশারও দিতাম না। কারণ ছোটো বাচ্চা, স্কুলে যখন কোনো প্রেশার নেই, খেলার চলে, ওরা যেটুকু পড়ে ঠিক আছে। অতিরিক্ত প্রেশার দিতে ভালো লাগে না, কারণ স্কুলের ইন্টারভিউগুলোর সময় ওই বাচ্চা বয়সে অনেক প্রেশার ছিল, তো ওই জন্য এখন আর প্রেশার দিই না। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এই বুকসগুলো দিয়েছে, আপনারা দেখে নিন। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।